বিচার হবে, ইনশাল্লাহ বিচার হবে। আচ্ছা ইনশাল্লাহ হইব। আপনি বিচার দেন। আমার মায়ের না তো খাই নাই, ভাত খায় বিচার দেন, বিচার দেন, বিচার গতকাল থেকে রাতে দিনের 4টা বাজে আমি মানুষের বাড়ি কাম করছি, কাম করে আমার 2টা বাচ্চা গেছে। আমার স্বামী বিদেশ গিয়া 7-8 লাখ 70,000 টাকা মাইর খেয়ে গেছে। আনায়া রিক্সা চালায়, এটা তো আমার কিছু হয় না। আমি 60,000 মাসে 30,000 35,000 টাকা কিস্তি দিই, কিস্তি দিয়ে আমার একটা কিস্তি আমি কোনো যাইতেও পারি না। আমার কেউ যাইতেও না নাই টাইমে মাসে টাকা পাইব। আমি আমার হুসারের কার মতো লাগি না। এই 2টা বাচ্চা তুইও যাবো, সকালে যাবো, রাই যাবো। আমার মায়ের কাটা দেবো। আমি 4টা বাইর কাম করি, আমি ওই বাইর কাম করি, আমি ওই বাইর কাম করি, আমি 4 বাইর কাম করি। একটা কাম করে আই আমার মায়ের দেখি যে দেখি ঘর আছে বাড়ির নাকি ঘর বয়ে থাকে, আর নাহলে আমার ঘর বয়ে থাকে, নাহলে মোবাইল দেখে মা মাগো ভাত হয় নাই। সকালে আজ একটা রুটি বানাইছি, সেই রুটি 2টা করে আমরা সবটা খাইছি। এসে আদাসের ছেলে ভাত বাপায় বউ আইসি, মায়ের কয় মা ভাত খাবো। মাইয়া গরম পানি করছে, গরম পানি কইরা নিজের গোসল নিজে করছে, উদাম হইয়া গোসল করতে গেছে। আমি আস্তে আস্তে 13 বছর উদাম হইয়া গোসল করছে। কি হয়েছে আমি কি বড় হয়ে গেছি কেন? বড় আইসে আমি আমার মায়ের ওমা ডাল দিয়া তো সুন্দর কইরা সমস্ত শরীর আমি ডাল দিছি, সরষে তেল দিয়া আমার মায়ের কাপড় চোপড় বিনলো, তার সিদ্ধি কইরা আমার মায়ের মাথা ছাড়াইল। আমরা দৃষ্টান্তভাবে এই দড়ি সোনাকান্দায় সর্বপ্রথম একটা মেয়ে গতকালকে সন্ধ্যা থেকে নিখোঁজ। তো ওনার আব্বা এবং আম্মা অনেক খোঁজাখুঁজি করার পর ভোর সকালবেলা ওনাকে এখানে পাওয়া যায়, ওনার লাশ বস্তাবন্দি পাওয়া যায়। ওনার আব্বা বলল এই কথা। তো আমরা দড়ি সোনাকান্দাবাসী একটা কথা বলতে চাই, আমাদের এই দড়ি সোনাকান্দা এই ধরনের যাতে দুর্ঘটনা আগামীতে না হয় এর জন্য আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা প্রশাসনের কাছে এই ব্যাপারে দাবি করি, প্রশাসন যেন দ্রুত এই ব্যাপারে তারা পদক্ষেপ নেয়, আর নাহলে আমরা মানববন্ধন করতে আমরা এখানে সবাই একত্রভাবে মানববন্ধন করতে আমরা সবাই বাধ্য হব। আমরা এই বলে আপনাদের কাছে একটা অনুরোধ দেশবাসীর কাছে এবং দেশের সরকারের কাছে, এইরকম আমরা সরকারের কাছে আবেদন করি এই ব্যাপারে, ঠিক আছে, সরকার যেন অতি দ্রুত এই তদন্ত করে সুষ্ঠুভাবে চাই। অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে আমার বোনের মেয়ে মানুষ করছে, মানুষের বাসা কাম করছে, যায় না জীবনে। বিচার চাই, যেমন বিচার করবেন। আপনার কাছে ছেড়ে দিলাম, আমার বোনের কেউ নাই, আমার বোনের মা বাবা নাই, এমন বাড়াতে কেউ নাই। বাচ্চারা আপনার কাছে ছেড়ে দিলাম, আজকে আমাদের দড়ি সোনাকান্দার এই মহল্লাতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা মেনে নেওয়ার মতো না। আমরা সাধারণ জনগণ এর বিচার চাই এবং উপযুক্ত শাস্তি চাই। খুনি যেই হোক তাকে ধরে এনে তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের এই এলাকাবাসীর সকলেরই এটা দাবি।